নমস্কার সহযাত্রীরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি শুভজিৎ এবং আজ আমরা যাচ্ছি মাউন্ট আবুর এক রহস্যময় সর্পিল পাহাড়ি শহরে। ভারতের একমাত্র হিল স্টেশন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শানের ছোঁয়া একসাথে মিলেমিশে একটি অপরূপ অভিজ্ঞতা প্রদান করে। আজকের এই যাত্রায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। রোমাঞ্চ প্রেমীদের জন্য আমরা আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ঘড়িশিখরে উঠে যাব। চূড়া থেকে মনোরম দৃশ্য সত্যিই দেখার মতো। যাত্রাতে মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করুন। আঞ্চলগড় দুর্গের কিংবদন্তি তিনটি মহিষের এক দারুণ কাহিনীর নিদর্শন এখানে রয়েছে, যা আপনাকে মুগ্ধ করবে। আর 1500 শতকের সামরিক দুর্গের সাথে যুদ্ধের দেওয়ালগুলির বৈশিষ্ট্য তো রয়েছেই। আমরা আপনাদের নিয়ে যাব আয়নার আর কাচের মনোরম কারুকার্য করা জৈন মন্দির। আমি আপনাকে এই মন্দিরের আকর্ষণীয় ইতিহাস এবং শৈল্পিক উজ্জ্বলতার মধ্যে দিয়ে নিয়ে যাব। স্নিগ্ধ সবুজ এবং অনন্য শিলা গঠন দ্বারা বেষ্টিত একটি মনোরম স্পট। আমরা নৌকা যাত্রা উপভোগ করব এবং অত্যাশ্চর্য দৃশ্যাবলী ক্যাপচার করব। তো গুড মর্নিং, আজকে আমরা চলে এসেছি মাউন্ট আবু। তো আমরা রয়েছি আবু রোডে, আর আমরা ওখান থেকে গাড়ি বুক করে চলে এসেছি মাউন্ট আবু। তো আজকে আমরা মাউন্ট আবু পুরো জায়গাটা ঘুরবো। তার সাথে প্রথমে আমরা যাব গুরু শিখর। তো এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এই ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। চারিদিকে পুরো আরাবলী যে পর্বতমালা আছে, সেই আরাবলী পর্বতমালার সব বিভিন্ন শিখরগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা ওই সাইডটাও গিয়ে একবার দেখব। এখানের নিচে ওই রাস্তাটা দেখা যাচ্ছে। তো আমরা রয়েছি আবু রোডে হোটেল। হোটেলটা আমরা সকালবেলা এসে পৌঁছালাম সকাল 5:30 6টার দিকে। তারপর ওখানে পাশে একটা হোটেল নমস্তে ছিল, ওটাতে গেছিলাম। ওটা বলছিল 2 দিনের রেট লাগবে যেহেতু আর্লি চেকিংয়ের জন্য। তারপর আমরা চলে এলাম রয়্যাল দাতানি। তো সেখানে ওরা একদিনেরই ভাড়া নিচ্ছে 1800 টাকা। রুম ওই স্টেশন থেকে 1-1.5 কিলোমিটার দূরে হবে। সকালবেলা অটো ধরলাম, 80 টাকার মতো নিল। তারপর চলে এলাম। তারপর একটা গাড়িওয়ালার সাথে মোটামুটি কথা বলে রেখেছিলাম। তো সকালবেলা ফোন করে বললাম যে কত, তো 2200 টাকার মতো নেবে, পুরো জায়গাটা ঘোরাবে, টোল পার্কিং সব ইনক্লুডেড নিয়ে। তো এখানে প্রথমে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। সেই ভিউ পয়েন্ট থেকে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে যখন আসছিলাম, এখানে দেখছেন কত বাঁদর আছে, এই যে বসে। এখানে প্রচুর বাঁদর বা লাঙ্গুর টাইপের, আর এখানে প্রচুর আছে। এখানে চারিদিকে উপরে আরাবলী পর্বতমালা দূরে দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। তো এরপরে আমরা এগোতে থাকবো, তার আগে কয়েকটা ফটো তুলে নেব। তো আমরা এখন চলে এসেছি গুরু শিখর। এখন ঘড়ি কাটায় 12টা 20 বাজে। আর উঠতে গেলে প্রথমেই একটা মন্দির পড়ে, শ্রী গুরু শিখর দত্ত মন্দির। তো এটা মন্দিরটা, আর উপরে এদিক দিয়ে আমরা যাব।
উপরে উঠবো। এখানে উপরে উঠলে এটাকে বলা হয় নাকি পুরো রাজস্থানের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। তো আমরা সব থেকে হাইয়েস্ট পয়েন্টে যাব। এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে, এই যে মন্দির সাইড দিয়ে সিঁড়ি দিয়ে একটা গেলে এই উপরে উপরে আরেকটা ছোট মন্দির আছে, যেটা হচ্ছে পুরো রাজস্থানে সব থেকে হাইয়েস্ট পয়েন্টে মন্দির। তো আমরা সেদিকে যাচ্ছি। আর এখান থেকে দেখছেন পুরো আরাবল্লী পর্বতমালাটা দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। ওখানে একটা লেকও দেখা যাচ্ছে। আর নিচে শহর, শহর বলতে গ্রাম, সরি, নিচে হচ্ছে এই গ্রাম আছে। আর দূরে দূরে পুরো আরাবল্লী পর্বতমালা দেখা যাচ্ছে। আর উপরে গেলেই এখানে একটা সাদা মন্দির আছে। তো আমরা একটু উপরে যাব। বিশাল ভিড় আছে আজকে, দারুণ ভিড়। আর এটা হচ্ছে এখন ফাইনালি পুরো রাজস্থানে টপ পয়েন্টে চলে এসেছে। বিশাল হাওয়া বইছে, দেখুন কত ভিড়। আর এটা হচ্ছে সেই মন্দিরটা, হিন্দু মন্দির। আর নিচে হচ্ছে পুরো গ্রাম দেখা যাচ্ছে, একটা লেক, পর্বত। তো এখানে যে মন্দিরটা আছে এটা হচ্ছে মহাদেবের মন্দির, শিব মন্দির। এখানে অনেকগুলো শিব মন্দির আছে। তো এটা হচ্ছে একটা শিব মন্দির। তো এখান থেকে ভিউটা দারুণ আসছে। तो यहाँ पे कुछ मेरा दोस्त मिल गए, तो आप लोग मेरा चैनल भी सब्सक्राइब कर देना। তো এখানে অনেকগুলো নিচে ভালো ভিউ পয়েন্ট রয়েছে, ওটাও এক্সপ্লোর করব, যাব। আরে ভাই কোথায় বসে রয়েছে, তো পড়ে যাবে। আর ওখানে এটা কিছু একটা দেখা যাচ্ছে, এটা একটা ডিফেন্স এরিয়া আছে আশেপাশে পুরো জায়গাটা। এখানে হচ্ছে বর্ডারও দেখা যায় এখান থেকে। এগুলো সব ডিফেন্স সেক্টর। তো এই যে আমার পিছনে যে লাল লাল মন্দিরটা দেখছেন, এখানে একজন মুনি যার নাম গুরু শিখর, ওনার গুফা ছিল। এই গুফাতে বসে উনি এই তপস্যা করতেন। তারপরেই এখানে একটা ওই গুফার চারিদিকে একটা এই নিচে যে রেড কালারের মন্দিরটা দেখছিলেন লাল কালারের, সেই মন্দিরটা তৈরি করেছে। আর উপরে হচ্ছে শিবের মন্দির আছে। তো এখন আমরা গুরু শিখর থেকে বেরিয়ে নেক্সট আমরা শুটিং পয়েন্ট। আর ওখানে একটা যখন আসছিলাম তখন একটা মাঝখানে ওই স্ট্রিম টাইপের দেখতে পাচ্ছিলাম। তো দেখবো ওই স্ট্রিমটা কি আছে। তো নেক্সট আমরা ওই দুটোই পয়েন্ট ভিজিট করব, তারপর ওখান থেকে আমরা ফোর্টে যাব। তো এটাকে বলা হয় শুটিং পয়েন্ট। তো আমরা এখন চলে এসেছি গুরু শিখর থেকে ঠিক নিচে নামলেই এখানে শুটিং পয়েন্ট। এখান থেকে জাস্ট শুটিং পয়েন্ট বলতে এখানে ভিউ ভালো, ফটো তোলার জায়গা। আর আমার পিছনে ওইটা দেখতে পাচ্ছেন উপরে, ওটা হচ্ছে গুরু শিখর আর টেম্পল। এটা একটা স্টোরিটা আমি একবার জানতে পারলাম। এটা হচ্ছে গুরু দত্তাত্রেয়, তো উনি হচ্ছে এখানে তপস্যা করেছিলেন। আর ওনার নামে গুরু শিখর, শিখর বলতে টপ পয়েন্ট।
আর এই যে নিচে হচ্ছে ওনার গুফাটা রয়েছে, তার উপরে হচ্ছে ওনার চরণ পাদুকাটা আছে, যেটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন ওখানটায়। আমি ঢুকিনি বলে সেই জন্য আমি অতটা আপনাদের দেখাতে পারলাম না। আর ওখানে ভেতরে ক্যামেরা এমনি তো অ্যালাউড না। তো এখান থেকে এটা হচ্ছে ভিউ পয়েন্টে দেখছেন, এটা হচ্ছে আরো নিচে যে গ্রাম আর একটা ছোট পিছনে হচ্ছে ওই লেক টাইপের দেখা যাচ্ছে, এগুলো এখান থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট দেখা যায়। তো এখানে এরপরে আমরা নেক্সট আরেকটা ভিউ পয়েন্টে যাব, আর তারপর আঞ্চলগড় ফোর্ট এদিকে, এগুলো হচ্ছে আজকে আইটারি এখানে আছে। এই আঞ্চলগড়ের দিকে যেতে যেতে ওই যখন আমরা হচ্ছে গুরিশিখা থেকে নিচের দিকে নামছি, তখন হচ্ছে এই সামনে একটা দেখতে পেলাম একটা বেশ সুন্দর হচ্ছে এরকম স্ট্রিম চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে, বেশ সুন্দর লাগছে এটা দেখতে, সেই জন্য একটু দাঁড়িয়ে এটা দেখলাম, বেশ সুন্দর। এটা একটা ভালো ফটো স্টপ হতে পারে। আর পিছনে দেখতে পাচ্ছি তো এখন আমরা চলে এসেছি আঁচলগড়, যেখানে একটা বলা হয় শিব মন্দির আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন 3টে গাই, যেটাকে বলা হয় নাকি যে শিবের যে হচ্ছে নন্দী আছে, যে নন্দী গাই, তারই রূপ হিসাবে এখানে রাখা আছে। তো এখানে এই 3টে গাই আপনি দেখতে পাচ্ছেন, এটা খুব একটা ফটোজেনিক স্পট। আর মাঝখানে একটা কুয়া আছে, আর উপরে একটা ফোর্ট আছে। এই ফোর্টে যেতে গেলে নিচে জিপে করে যেতে হবে, 300 টাকা উপরে যাওয়া আসা। আর একটা শিব মন্দিরও আছে ওখানে দেখা যাচ্ছে, ওই শিব মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই উপরে হচ্ছে শিব মন্দির, ঘন্টা বাজছে। আর উপরে একটা ফোর্ট আছে, ওই জিপে করে যাওয়ার জন্য 300 রুপিস লাগবে। আর এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, আপনারা দেখাচ্ছি। এখানে 3টে দেখবেন এই যে ফুটো আছে, গর্ত দেখতে পাচ্ছেন, এই 3টে এটা বলা হয় নাকি এই যে এই একটা দেখবেন একটা মাঝখানে আছে, আর এখানে বলা হয় নাকি এখানে যে এই যে 3জন এরা নাকি হচ্ছে ডেভিল ছিল, এরা নাকি হচ্ছে গরু হিসাবে এখানটায় এসেছিল। তারপর রাজা নাকি তাকে যে চিনতে পেরে তাদেরকে হচ্ছে তীর মেরেছিল, এবং এক তীরে 3টে বেরিয়ে গেছিলো। সেন দেখুন এখান থেকে 3টে ফুটো রয়েছে পেটে চারিদিকে। তো মাঝখানে কুয়ো, এখানে একটা উপরে পিছনে পাহাড়, আর শিব মন্দির উপরে, এটাই হচ্ছে আঁচলগড়। আর এই সাইডে আরেকটা পুরনো বিল্ডিং আছে ওই সাইডে, ওটাও দেখার জায়গা, অনেকে যাচ্ছে। তো আপনারা দেখাবো ওই উপরে। ওটার ভেতরে কিছুই নেই, জাস্ট একটা পুরনো বিল্ডিং, জাস্ট ফটো স্পট হিসাবে দেখা যায়। এখান থেকে 5-10 মিনিট হেঁটে লাগবে। তো আমরা ওটা গিয়ে একটু এক্সপ্লোর করব। তো ইনফরমেশনটা একটু বলে দিই, এটাই হচ্ছে সেই ফোর্টটা বা গড়, আঁচলগড় ফোর্ট। আর ওই সাইডে যেটা আছে জিপে করে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ওই মন্দিরই আছে, শিব মন্দির উপরে। তো আমরা এই ফোর্টটা দেখব। তো উপরে গিয়ে একটা ফটো স্পট আছে, তো এখান থেকে একটুখানি উপরে গেলে ফোর্ট। তো এটা হচ্ছে ফোর্ট, এটা এখনো সেরকমভাবে কনজার্ভ করা হয়নি, সেই জন্য এটা প্রিজার্ভ করা উচিত। এই জায়গাটা একদম ভেঙে চুরে গেছে। আর এখান থেকে ভালো ওই মার্বেল পাথরের যে হচ্ছে শিব মন্দির আছে সেটা দেখা যাচ্ছে।
এটা পুরো আঞ্চলগড় এরিয়া। তো আমরা এখন এসছি শ্রীনাথ, যেটা হচ্ছে জৈন টেম্পল আছে, যেটা আবু রোডে, এই সরি মাউন্ট আবুতে। তো এখানে দিয়েছি, আমরা নিয়েছি পাঞ্জাবি থালি, সেখানে পনির আছে, ডাল আছে, একটা ছোলের তরকারি আছে, 5টা রুটি আছে, আর ভাত আছে, একটা পাপড় আছে। পনিরটা দিয়ে প্রথমে ট্রাই করি। রুটিতে ঘি মাখানো, গরম গরম ভালো খাওয়া। আর এটা নিচে 200 টাকা। আমরা এসেছি এখন দিগম্বর জৈন টেম্পল। এর ভেতরে পুরো কাচের একটা টেম্পল আছে, আর পিছনে আরেকটা জৈন টেম্পল আছে, ওটা পুরনো টেম্পল। ওটা হচ্ছে যেখানে আমরা খেলাম, ওই শ্রীনাথ রেস্টুরেন্ট। তো আমরা এখন যাচ্ছি। এখানে ভেতরে কাছে খুব সুন্দর কাজকর্ম করা। দিগম্বর জৈন টেম্পল। খুব সুন্দর কাজ করা। তো এটা হচ্ছে শক্তিপীঠ, যেটা বলা হয় মাতা পার্বতীর যে 52টা পীঠ পড়েছিল তার মধ্যে একটা পীঠ। এটা 350খানা সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তো এটা আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু আমি স্কিপ করছি, কারণ এতগুলো সিঁড়ি পরে ওই উপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওই মন্দির, ওই উপরে ওই মন্দিরে যেতে হবে। তো আমরা নেক্সট পয়েন্টে আছি। এটা হচ্ছে সেই ফেমাস নাক্কি লেক, মাউন্ট আবু। আর এইখানে জল সারা বছরই থাকে। আর এটা হচ্ছে চারিদিক দিয়ে এরকম ঘুরে নাক্কি লেকটা। আর এখান থেকে কয়েকটা ভিউ পয়েন্ট আছে উপরে, যেখানে টোট পয়েন্ট বলা হয়, হানিমুন পয়েন্ট বলা হয়। হানিমুন পয়েন্টে যেতে গেলে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর ওখানে এখন গাড়ি, যতটা জায়গা পর্যন্ত গাড়ি যাওয়া যায় সেখানে পর্যন্ত গাড়ি এখন যেতে দিচ্ছে না। আইদা ঘোড়ায় পিঠে করে যেতে হবে, নয়তো এরকম যে ছোট ছোট গাড়িগুলো আছে সেগুলো দিতে হবে। এগুলো জাস্ট এখানকার যে লোকাল ইউনিয়ন তারা এই জিনিসগুলো করেছে, কারণ গাড়ি করে গেলে তো উপরে পর্যন্ত আরামসে চলে যাওয়া যায়। তো এইগুলো কিছু প্রবলেম আছে এখানে। তো আমরা হচ্ছে নাক্কি লেকে ওই সাইডে যাব, গিয়ে ফটোগ্রাফি করব। তারপর উপরে টোড রক যেটা আছে ওখান থেকে দেখা যাচ্ছে যে টোড রক, ওই টোড রকটা দেখার দেখাবো। ওখানে দেখা যাচ্ছে টোড রক, ওখানে দেখতে অনেকে উপরে রয়েছে, ওখান থেকে এটা ভিউটা দারুণ আসে। আর বিকালবেলা এখানে নাক্কি লেকে বোটিংটা করতে দারুণ লাগবে। তো এখন আমরা চলে এসেছি চম্পা কেভ। এখানে একটা হনুমানজির মূর্তি আছে। আর এখানে বলা হয় নাকি 1891 সালে আমাদের স্বামী বিবেকানন্দজি নাকি এখানে এসে কয়েক সপ্তাহ মেডিটেশন করেছিলেন। তো সেই কেভটাকে দেখবো। এখানে একটা কেভ আছে, এটা হচ্ছে সেই কেভ, ঠিক হনুমানজি মন্দিরের ঠিক পাশেই।
এটা হলো সেই কেভটা একদমই খুব বাজে অবস্থা। ওখানে স্বামীজির একটা মূর্তি আছে, আর রামকৃষ্ণ আর সারদা মায়ের আমরা জানি। তো এই কেভে বসে উনি কয়েক সপ্তাহ মেডিটেশন করেছেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এটা কেভ, এটা হচ্ছে নাক্কি লেকের থেকে যদি টোড রকের দিকে যাওয়া যায়, এটা হচ্ছে নাক্কি লেক, দেখতে পাচ্ছেন। আর এটা পুরো আরাবলী পর্বত দিয়ে ঘেরা। যদি যান তখন এখানে এটা পড়বে। এর নাম হলো চম্পা কেভ। নেক্সট আমরা আরো সিঁড়ি দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এবার আরো উপরের দিকে এগোবো, টোড রকের দিকে, ভিউ পয়েন্ট। তো আমরা এখন চলে এসেছি টোড রক। এই টোড রকটা হচ্ছে মাউন্ট আবু যে নাক্কি লেক আছে তার ঠিক পাশ দিয়েই উঠে আমরা এখানটায় চলে এসে পৌঁছালাম টোড রক। এই দেখছেন পিছনে রকটা কেমন অনেকটা টোডের মতো, মানে ব্যাঙের মতো, মনে হচ্ছে যেন এটা এক্ষুনি এই নাক্কি লেকে ঝাঁপ দেবে। তো বেশ ভালোই লাগছে এই জায়গাটা দেখতে, দারুণ সুন্দর। আর এখানটা আপনি দেখতে পাচ্ছেন টোড রকের নিচে একটা দোকান করা আছে। এখানে এই দোকানটা করা আমার ঠিক মনে হয় না উচিত ছিল, কারণ এইভাবে এই প্রাকৃতিক টুরিস্ট স্পটগুলো এইভাবে নষ্ট করছে। যাই হোক, আমরা এখন এই সুন্দর যে হিল টপ টোড রকটা উপভোগ করব। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই কেমন ফটো তুলছে, কারণ এটা একটা ফটোজেনিক স্পট। আর এই সাইডে দেখতে পাচ্ছেন 3টে ওয়াটার ফাউন্টেন দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে নাক্কি লেকের মাঝখানে। আমরা ওখানে গিয়েও আমরা বোটিং করব, যখন বোটিং করব তখন আপনাদের দেখাবো কেমন লাগছে। আর চারিপাশে এই পুরোটা হচ্ছে আরাবলী পর্বতমালা যে রেঞ্জ আছে তার মাঝখানেই ঠিক এই লেকটা হচ্ছে যেটা এটা কিন্তু কোনো ম্যানমেড লেক না, এটা হচ্ছে এখানে বৃষ্টির জল জমে এই লেকটা তৈরি হয়েছিল, এবং তারপরের থেকে এই লেকটাতে সারা জীবনই জল থাকে। আর এই জলটাই পুরো হচ্ছে আরাবলী যে পর্বতমালা আছে সেখানে সবাইকে পানীয় জল বা হচ্ছে ওয়াটার সাপ্লাই এই লেক থেকেই সরবরাহ করা হয়। তো এখন আমরা বোট করছি। তো বোটের রেটটা বলি, যদি আপনি প্যাডেল বোট করেন তাহলে 200 রুপিস পার পার্সন। আর যে আমি যেটা পরে রয়েছি এই লাইফ জ্যাকেট 5 টাকা রেন্টাল। আর যদি হচ্ছে আপনি শিকারা বোট, যেটা হচ্ছে শেয়ারেবল নর্মাল শিকারা, ওই যে দেখছেন হচ্ছে ওখানে করছে এগুলো, ওই যে শেয়ারেবল, এটা হচ্ছে 250 রুপিস পার পার্সন। আর আপনি স্পেশাল শিকারা যেটা সেট করা রয়েছে সেটা যদি করেন তাহলে হচ্ছে আপনার পড়বে 400 রুপিস পার পার্সন। স্পেশাল একটা বোট আছে যেটা হচ্ছে ওই রাজহাঁসের মতো দেখতে, সেই বোটটা করতে গেলে আপনার প্যাডেল বোট হচ্ছে 400 রুপিস পার পার্সন। তো আমরা হচ্ছে এই নর্মাল এই বোটটা নিলাম, যেটা বেশ ভালোই নতুনত্ব, ভালোই কন্ডিশন। তো ভালোই লাগছে। আধ ঘন্টার জন্য 400 রুপিস একটা বোটে। এটা ডবল প্যাডেল। আর ওখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর টোড রক, সানসেট হচ্ছে এই ইভিনিংয়ে, খুবই ভালো লাগছে। পাশে হচ্ছে ওয়াটারফল, আর আমার পিছনে
তো এই দেখতে পাচ্ছে কি যাইরা ওই সাইডে ভারত মাতা টেম্পল, আর ওখানে হচ্ছে রয়েছে আই লাভ মাউন্ট আবু। অনেকটাই হেঁটে যেতে হয়। দেখতে পাচ্ছেন পিছনে আই লাভ মাউন্ট আবু। তো এর সাথেই শেষ করছি আজকে আমাদের এর মাউন্ট আবু ট্যুরটা। আর যেমন আপনারা জানেন আমরা হচ্ছে সারাদিনে আজকে হচ্ছে এই প্রাইভেট গাড়ি বুক করেছেন 2000 টাকা 2200 টাকায়, পুরো পার্কিং টোল ইনক্লুড করে। আর এটা আমরা ঘুরলাম। আর যেমন আমি সবসময় বলি, আমার চ্যানেলকে আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাথে রাখবেন ডেস্টিনেশন স্ক্যানার। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে উদয়পুর।